যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল পরিস্থিতি। রবিবার সেখানে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হালি শহরে সেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে শুধু সমবেদনাই জানাননি, সেই সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ ও আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। স্পষ্ট করে দিয়েছেন, হেফাজতে মৃত্যু কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সোমবার সকালে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে যখন হালি শহরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং ও সুমনা সরকার, ছিলেন স্থানীয় বিধায়ক, রাজ্য পুলিশের ডিজি, ব্যারাকপুরের সিপিও। সকাল 10:30 নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় 300 মিটার রাস্তা হেঁটে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকেন তিনি। পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বলেন, থানার লকআপে বা হেফাজতে যে মৃত্যু হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। পুলিশের গাফিলতি রয়েছে, কারণ তাদের কাস্টাডিতেই মৃত্যু হয়েছে। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিল। এই ঘটনার দায় স্বীকার করেই ওই থানার আইসিকে ক্লোজ করার এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। মুখ্যমন্ত্রী জানান, মৃতের স্ত্রীর জন্য রাজ্য সরকারের হোম মিনিস্টারের কোটায় অ্যাটেন্ডেন্ট পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। 12 মাস পূর্ণ হলে তিনি গ্রুপ ডি পদে স্থায়ী হবেন। ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়। পাশাপাশি পরিবারের ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক মৃতের স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, ওই টাকা যেন সন্তানদের নামে ফিক্সড ডিপোজিট করে তাদের পড়াশোনার খরচ চালানো হয়। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি এমআই করে দেন, পড়াশোনাটা দেখতে হবে। হালি শহরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কৃতজ্ঞতা প্রকাশ করেন মৃতের পরিবারের প্রতি। তিনি বলেন, একটা লিখিত চিঠি তাকে মৃতের স্ত্রী দিয়েছেন। মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেননি, তাই কৃতজ্ঞতা জানিয়েছেন। শুভেন্দু বলেন, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সময় অথবা আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পর্যন্ত এমন নজির খুব কমই আছে, যেখানে প্রশাসনিক প্রধান নিজে ডিজিপিকে সঙ্গে নিয়ে বিরোধী দলের নিহত কর্মীর বাড়িতে গিয়ে সরকারের কর্তব্য পালন করেছেন। আমাকে ভিক্টিমের ওয়াইফ
যে ছেলেটি মারা গেছে ঘুমটা একটু নামা এই আমার হাতে দিয়েছে। এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও ওনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় তো আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য এই ঘটনার সূত্রপাত হালিশহর থানার লকআপে বীর্য কেয়ট নামে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বীর্য কেয়টকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। শুক্রবার তাকে আদালতেও হাজির করানো হয়েছিল। বিচারক তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন, কিন্তু শনিবার জানা যায় পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেয়টের স্বামীর। জেনির অভিযোগ, লকআপের ভেতর পুলিশের মারধরে তার স্বামীর মৃত্যু হয়েছে। রবিবার জেনির পরিবারের সঙ্গে দেখা করতে কাঁচরাপাড়ায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। বিক্ষোভের মুখে পড়ে মমতা তোপ দাগেন রাজ্য সরকারকে। পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, লুম্পেনদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ। পুলিশকে না জানিয়ে হুট করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই এলাকায় যাওয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তীব্র কটাক্ষ করেছেন তিনি। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে। তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। ভিডিও কপে डेथ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখায়। तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। ऐसा पुलिस का सामने में हुआ, हम कभी ऐसा हमला नहीं देखा। क्या कर रहे हैं इतना पुलिस बीजेपी को प्रोटेक्शन। যদিও রবিবারই পাল্টা জবাব দিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ দেখে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন, এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এত বিপুল জনরস আর এত চুরি করেছে, চোর তো শুনতেই হবে। আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো। এই কাজগুলো করবেন, জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন, পুলিশকে না জানিয়ে। কাদা মাখাবে না কি ফুল। বিষয়টি নিয়ে শাসক বিরোধী তরজা চলছেই। এসবের মাঝেই এবার সোমবার সকালে হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের আস্থার মর্যাদা রাখতে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট ও ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি সুপারিশের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। পুরো বিষয়টি ডিজিপি এবং হোম সেক্রেটারি ব্যক্তিগতভাবে নজরদারি করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি ঘোষের রিপোর্ট, সময়, কলকাতা।